হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি উত্তর ডালকোলা হাই স্কুলের ফার্স্ট সামেটিভের ক্লাস সপ্তম শ্রেণীর ম্যাথামেটিক্সের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো বেশি গল্প না করে আমি অঙ্কগুলো শুরু করছি। দেখো, প্রথম অঙ্ক কী বলেছে, একের এই নম্বরটা, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে। উপরে লিখলাম 55 গ্রাম, নিচে হচ্ছে 5 কিলোগ্রাম। 5 কিলোগ্রামকে 1000 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল গ্রাম, ইন্টু শতকরা 100%। তারপরে এখান থেকে আমরা দুটো শূন্য করে দিচ্ছি, তো 5 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল কত? 11। 11/10 মানে হচ্ছে 1.1%। বি নম্বরটা কী বলেছে, মিশ্র অনুপাতে নির্ণয় করি। তার মানে 8:6, 3:6, 26:13 মিশ্র অনুপাত কত হবে দেখি। তো মিশ্র অনুপাতের নিয়ম হচ্ছে পূর্ব পদগুলোর সঙ্গে উত্তর পদগুলোকে আমাকে গুণ করতে হবে। তো এখানে পূর্বপদ ছিল 8, 3, 26, আর এখানে ছিল 6, উত্তর পদ ছিল 6, 6, 13। এবার আমি কাটাকাটি করছি, 13কে 13, 13 দুগুণে 26, 6 কেটে গেল, 3 দুগুণে 6, আর এখানে 6 কেটে গেল, 2 3 6, 2 4 8। তার মানে এটা অ্যান্সার হলো কত? 4:3। তারপরে কি বলেছে, স্টার 8, 16 ক্রমিক সমানুপাতি হলে স্টারের মান কত? তো স্টার সমান সমান হবে 8 গুণ 8 নিচে 16। তাহলে আমি 8 দুগুণে 16, 2 4 8, তাহলে অ্যান্সার হবে কত? 4। তারপর ডি নম্বরটা বলেছে এটা সরল করতে। তো -7 আর 7 গুণ করলাম 49, মাইনাস 12 আর 8 -8 গুণ করলাম তো -96, -49 প্লাস মাইনাসে -96, দুটোকে প্লাস করলাম তো হয়ে গেল কত? 145। এটা হলো ডি নম্বর অঙ্ক। ই নম্বরটা কী করতে বলেছে, 16 × 16 × 16কে 2-এর ঘাত আকারে প্রকাশ করো। দেখো 16 × 16 × 16, 16কে ভাঙলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এটা 2 গুণ 2। দেখো এখানে 2 হচ্ছে 4টা, এখানে 4টা, এখানে 4টা, টোটাল কটা 2 হয়ে গেলো? 4 4 8 4 12, তো 2-এর মাথায় 12, এটা হয়ে যাচ্ছে। তারপরে বলেছে কি, y = 3 হলে y² + 2y + 3 এর মান নির্ণয় করো। দেখো y² + 2y + 3, y এর জায়গায় 3 বসালাম, 3 3 যা 9, 2 3 যা 6, + 3 18, এগুলোকে প্লাস করলে হচ্ছে কত? 18। এই হলো 1 নম্বর অঙ্ক। এই হলো একের অঙ্কগুলো। এবার 2 এর অঙ্কতে, 2 এর এ নাম্বারটা কী বলেছে, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তো বিশু আর অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে 640 টাকা ভাগ করলে কে কত পাবে? দেখো কীভাবে করছি। তো বিশু অনুপাত অপর্ণা 5:3, 640 টাকার মধ্যে বিশু পাবে 5 টাকা, আর টোটাল হয়ে গেল কত? 8 টাকা। 5/8, 8 দিয়ে রেখে কাটলাম, 8 8 64, তো 400 টাকা। এবার অপর্ণা পাবে 3/8, কাটলাম, 8 8 64, 3 8 24, 240 টাকা। তাহলে বিশু পাবে 400 টাকা, অপর্ণা পাবে 240 টাকা। তো 2 এর এই নম্বরটা এইভাবে করতে হবে। 2 এর বি নম্বরটা কী বলেছে, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, সমানুপাতের নিয়ম হিসাবে করে ওই খাদ্য 40 জন লোকের কতদিন চলবে? তো সমস্যাটি হলো জন আর সময় দিন। 12 জন লোকের যদি 20 দিন চলে, 40 জন লোকের নিশ্চয়ই কম চলবে। তাহলে জন ও সময় ব্যস্ত সমানুপাতে আছে, তো ব্যস্ত হলে 40কে আগে লিখবো, 12কে পরে লিখবো, তাহলে 20 অনুপাত স্টার। তাহলে স্টার সমান সমান 40 হবে নিচে, 12 গুণ 20 হবে উপরে। তা কাটাকাটি করলাম, 2 হলো 2 6 12, তাহলে অ্যান্সার হলো কত? 6। তাহলে 40 জনের 6 দিন ওই খাদ্য চলবে। তো যেটা 12 জনের 20 দিন চলতো, কিন্তু 40 জনের 6 দিন চলবে। এটা হলো বি নম্বর অঙ্ক। সি নম্বর কী বলেছে, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি হয়। তো সেখানে প্রতি ঘন্টায় কত তাপমাত্রা কমেছে? দেখো 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে, 12 বিয়োগ 4 মানে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে, 8 ঘন্টা যদি 16 কমে, তাহলে 1 ঘন্টা কত কমবে? 16কে 2 দিয়ে ভাগ, মানে 2 ডিগ্রি, 16কে 8 দিয়ে ভাগ, মানে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু কমতে থাকবে। এটা হলো সি নম্বর অঙ্ক।
ডি নম্বরটা কী বলেছে, মান নির্ণয় করো। 6² তার আবার কিউব ইন্টু 6⁴ হলে এটাকে ভাগ দেবো 6�৭ দিয়ে। দেখলাম এটা হয়ে যাবে 2 3 6, এটা যা আছে তাই, এটা যা আছে তাই। তো সূচকের নিয়ম অনুসারে উপরের পাওয়ারগুলো যোগ হয়, নিধান মিলে গেলে 6 আর 4 যোগ করলাম 10, 6 থেকে গেলো ভাগ 6⁻7। এবার নিধান মিলে গেলে পাওয়ারগুলো বিয়োগ হয় ভাগের ক্ষেত্রে, তো 6 10 থেকে 7 চলে গেলে 3, তো 6-এর পাওয়ার হচ্ছে কত 3, 3টা 6 গুণ করলে হয়ে যায় কত 216। তাহলে ডি নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত 216। ই নম্বরটা কী বলেছে, এতকে এত দিয়ে ভাগ করো, মানে এই পুরো সংখ্যাটাকে মানে পার্টটাকে এটা দিয়ে ভাগ দিতে হবে। দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি, ভাগ করলাম। তো প্রথমে এটার নিচে লিখলাম এটাকে, তারপরে -48 x⁹9, তার নিচে একবার 3x³ প্লাস 12 x⁶, তার নিচে 3x³। 3 দিয়ে 48কে কাটলাম 16, আর এটা হয়ে যাবে 6 প্লাস 3 4 12, এটা হয়ে যাবে x³। তা এটা হলো ই নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারলো কী করে হলো। এবার যাচ্ছে 3-এর ইয়ে। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার পুত্র, স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন? তার 20,000 টাকা কি দেখুন কীভাবে করছি। তো বিদ্যালয়কে দান করার পর অবশিষ্ট থাকে 1,96,150 থেকে 20,000 টাকা বাদ, যেহেতু এটা বিদ্যালয়কে দান করেছে, তাও টাকা থাকলে কত 1,76,150 টাকা। এ টাকা স্ত্রীকে দিবে, পুত্রকে দিবে, কন্যাকে দিবে। টোটাল হয়ে গেল কত 5 টাকা স্ত্রীকে দিবে, পুত্রকে 4 টাকা, কন্যাকে 4 টাকা, টোটাল হয়ে গেল কত 13 টাকা। তা আমি লিখলাম কি 1,76,150 টাকার মধ্যে স্ত্রী পাবে 5/13, 1,76,150, এটাকে এটাতে কাটলাম 13,550 হলো। 13,550কে 5 দিয়ে গুণ করলাম 67,750 টাকা, এটা পাবে কি স্ত্রী। পুত্র পাবে 4/13, যেহেতু পুত্র 4 ভাগ পাচ্ছে, 4/13, তো একই জিনিস হবে কাটে 13,550, এটাকে দিয়ে গুণলে 54,200 টাকা। দেখো পুত্র যা পাবে কন্যা তাই পাবে, সেখানে ডাইরেক্ট লিখলাম কন্যা পাবে 54,200 টাকা। তাহলে 20,000 টাকা বিদ্যালয়ে দান করার পরে স্ত্রী পাবে 67,750 টাকা, পুত্র পাবে 54,200 টাকা, আর কন্যা পাবে 54,200 টাকা। তা আশা করি বুঝতে পারো 3-এর নামটা কী করে হলো। এবার যাচ্ছি আমরা 3-এর বিতে। বলছি সরল করো। তো দেখো এই সরলটা আমি কীভাবে করছি। এটা আছে 3x² প্লাস x প্লাস 2 মাইনাস 3x 2x প্লাস 1, এটা যাচ্ছে তাই। এটার সঙ্গে এটা গুণ করলাম, এটা হয়ে গেলো x², এটার সঙ্গে এটা গুণ করলাম, এটা হয়ে গেলো 2x, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটা হলো 3 × 6 x², মাইনাস প্লাসে মাইনাস 3x, তো 3x² যোগ করলাম 4x², তারপরে মাইনাস 6x², এটা হয়ে গেলো প্লাস 2x, এটা হলো মাইনাস 3x, 6x² থেকে 4x² চলে গেলো, তো মাইনাস 2x², আর 3x থেকে 2x চলে গেলো, তো হলো কত -x। তা এটা হলো বি নম্বর অঙ্ক। তা এটা হলো 3-এর বি নম্বর অঙ্কটা। বি নম্বর অঙ্কটা এইভাবে তোমাদেরকে পরীক্ষায় করতে হবে। এবার দেখো 3-এর সি। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ আঁকো। তো দেখো 22.5 ডিগ্রি কোণ আমি কীভাবে আঁকছি। প্রথমে 90 ডিগ্রি আঁকবো, 90 ডিগ্রিকে অর্ধেক করে 45 করবো, সেই 45কে অর্ধেক করে 22.5 করবো। তো দেখো অঙ্কটা কীভাবে আমি করছি। প্রথমে একটা সরলরেখা আঁকলাম, তারপরে এই বিন্দুকে কেন্দ্র করে এটা বৃত্তচাপ আঁকলাম, আঁকার পরে এখানে বসলাম, এখানে বসে এখানে কাটলাম, এখান থেকে এখানে কাটলাম, তারপরে আবার এখান থেকে বসিয়ে এখানে কাটলাম। দেখে নাও, কাটার পরে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে আমি যোগ করব। যোগ করলে ওই যে সরলরেখাংশটা পাবো সেটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয়ে গেলে এটা দাগ দিলাম, পুরোটা দাগ দিলাম না। এবার এই 90 ডিগ্রিকে আমি অর্ধেক করছি, দেখে নিলাম। এবার এই 90 থেকে বসিয়ে এদিকে কাটলাম, দেখো 90 থেকে বসে কাটলাম, একবার এখান থেকে কাটলাম আর একবার এখান থেকে কাটলাম, তাহলে এটা হয়ে গেল আমার 45 ডিগ্রি। এবার এটার সঙ্গে এটা যোগ করে আমি এখানে 45 ডিগ্রি পেয়ে যাব। তো এটা আমার 45 ডিগ্রি হয়ে গেল। এবার এই 45 ডিগ্রিকে আমি অর্ধেক করবো। তো দেখো এখান থেকে বসিয়ে আমি একটু এখানে কাটলাম, আর 45 ডিগ্রি যেহেতু আমার এই মাপটা হয়েছে, এই মাপটা রেখে এখানে কাটবো। সরি, এটা ছোটো হয়ে গেল,
মাপটা নড়ে গেল মনে হচ্ছে। এখান থেকে হলো এখানে, তাহলে এই যে মাপটা হলো এটা হলো আমার 5.5 ডিগ্রি। এখান থেকে বসিয়ে এখানটায় একবার 90 ডিগ্রি রাখলাম, 90কে অর্ধেক করে 45 করলাম, 45কে অর্ধেক করলাম 5.5 ডিগ্রি। এবার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করে দিব, যোগ করে দিলাম। যোগ করে যে কোণটা পেলাম সেটার মান হচ্ছে কত, 22.5 ডিগ্রি। এটা নাম দিদি, এটা এ, এটা ও, আর এটা হচ্ছে বি। তাহলে আমরা এখানটায় কোণ এ ও বি সমান সমান 22.5 ডিগ্রি অঙ্কন করলাম। তো এই হলো উত্তর আলকুলা হাই স্কুলের ফার্স্ট সামেটিভের অঙ্কর প্রশ্ন উত্তর। তো আশা করি বুঝতে পারলে কীভাবে হয়েছে। তা আজ থাকলো আমার ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমার ভিডিও এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।